ওইভাবে ওরা কষ্ট করে চলে আমার কবরে আসছে, ওদেরকে বেহেশতের পোশাক পরাইয়া দাও, ওদের কবরের ভিতরে বেহেশতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে দিলেন। আল্লাহু আল্লাহ। আহারে এ দুনিয়ার বাজান, আজকে একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, বাজান পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, একটা পিটান দিলে সহ্য করা যায় না, আজকে গরমে এই রোদ্রে সহ্য করা যায় না। আরে সূর্য কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে এক হাত বা 100 হাত মাথার উপরে আমার মালিক উপর কইরা চাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, জাহান্নামের ময়দান সূর্যের তাপে পুইরা লাল চামড়ার মতো হয়ে যাবে। নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা, জগৎগুলা বাপের মতো উঠতে পাইয়া করতে থাকবে। মানুষ মরলেও না, বাঁচলেও না, মরণ তালাশ করে আর কোনো দিন পাওয়া যাবে না। আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়া। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিকের কাছে দোয়া করেন, গুনার কথা মনে কইরা 2 চোখের পানি ফেলাও, এরপর মালিকের কাছে মাপ চাও। দয়া মায়া করে মালিক আমাদের নেককে, গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। হেলমেট ভাঙা ঢুকছে, একদলদের মধ্যে মিডিয়া শুনলে শেখছে, এইসব বুদ্ধি পাইছেন কোথায়? শিখাইছে কেনা? কোথার থেকে এই তরিকার রাস্তা পাইছেন? হ্যাঁ, এই জন্য তো আল্লাহর নামে দোয়া করতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা লে আয়ে খুদায়া। হে আমার দয়ার মালিক, অত দরবেশি বুজুর্গি লাগবে না, দয়া মায়া করে আপনি আমাকে আপনার গোলাম হিসাবে কবুল করে না। এই জন্য ঈমানকে নির্ভেজাল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দরবেশের পরিচয় টরিচয় নাই, বুঝলেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব যা কিছু নিয়ে আমি তাকে পাঠাইছি, এই তোমাদের কাছে যা নিয়ে গেছে আঁকড়াইয়া ধরো, যার থেকে নিষেধ করছি পুরাপুরি তার থেকে ফেরো। কথা ঠিক কিনা? এই জন্য আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এ আল্লাহর বান্দার উলামায়ে কেরাম সম্মানিত, যদি আমার ভিতরে দ্বীনের কোনো একটা দিক কমতি থাকে তাহলে দয়া মায়া করে আপনারা সেটা আমাকে দয়া দেন। কারণ আল্লাহ হুকুম করছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারেরা দ্বীনের ভিতরে পুরা ঢোকো। আমার আব্বাজান বলতে, এই রাজনীতি নিয়েই তো বর্তমানে যত ঝামেলা, আমরা বুঝি না যে কত কষ্টের পথ, কত কষ্টের পথ বুঝি না। হ্যাঁ, পীর মুরিদি মজার জিনিস, বুঝি বুঝি না। এই সবাই এসে হুজুরের কাছে দোয়া চাইবে, কত কায়দা, হুজুরে কি সম্মান। এমপি সাহেব, মিনিস্টার সাহেব, প্রেসিডেন্ট সাহেব আইসে হুজুরের কাছে মাথাটা নিচু করিয়া, হুজুর একটু দোয়া করিয়ে দেন। হুজুর তো মনে মনে খুশি, আরে আল্লাহ সব আমার কাছে দৌড়ি, আমার সম্মানের আদি এত অভাব। আর এই রাজনীতি হতে গেলে আরে আত্মীয় পর্যন্ত শত্রু হয়ে যায়, যে ভয় আছে না নাই? এরপরে জানু যাওয়ার ভয় তো আছে,
এরপরে গালাগালি তো ও শুনতে শুনতে পারি আম্মু দেয়, গ্রামে কথা আছে কি বলে আম্মু দেশে বুঝে, তা তো আছে। তারপরে কাটাযুক্ত পথ কেন করি? আল্লাহর হুকুম পালন করার জন্য, এছাড়া কিচ্ছু না। এছাড়া আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় পরিষ্কার ভাবে বলছি, এমপি মন্ত্রী অমুক টুমুক শহর কোনো শখ নাই, খেয়াল নেই, বরঞ্চ মনে করি একটা বোঝা। হ্যাঁ, বর্তমানে পরিবেশ পরিস্থিতি। এরপরে আবার টাকা পয়সা নিজের কামাই করে আবার খরচ করে, এরপরে আবার শত্রু শেষ নাই, ঝামেলার কোনো শেষ নাই, আছে না নাই? করি কেন? করি তো আল্লাহর হুকুম পালন করার জন্য। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা মানে নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওটা জালেম, ওরা ফাসিক। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার মালিক বলেন জমিন আসমান মাখলুকাত মানুষ আমার, এই জমিনের ভিতরে সর্বত্র নিয়ম নীতি চলবে ও আমার। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মালিক বলেন নীতি আদর্শের মধ্যে একমাত্র আমার কাছে গ্রহণযোগ্য নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। কথা ঠিক না? এর জন্য কিন্তু বাজান ভালো কইরা বুঝি, ভালো কইরা জানি, প্রায় উদাহরণ দিয়ে বলি, আজকেও বলি। বাজান ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলকের বাদশাহী ছাড়লেন কেন? আল্লাহকে পাওয়ার জন্য। বলকের বাদশাহী কেন ছাড়লেন? বলেন, মুখ খুলে বলেন, আল্লাহকে পাওয়ার জন্য। সাহাবায়ে কেরামরা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছাড়লেন, হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ রওনা করলেন, কাকে পাওয়ার জন্য? আল্লাহু আকবার। তারা সবকিছু বাদ দিল আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু আজকে বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণী ইসলামের নামের দল, তারা আল্লাহকে ছাড়লো ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য। কথা ঠিক না? কেমন ক্ষমতার লোক ঢুকছে, আল্লাহ মাফ করে। বেপরদা মহিলাদেরকে সামনে সারিতে বসাইয়া এইবার মিটিং করতে হইবে, এইবার মিটিং করতে হবে। তাহলে আল্লাহর হুকুম পর্দা ফরজটা কোথায় না? হ্যাঁ, এরপরে বেপরদা মহিলাদেরকে নিয়ে সারি বেঁধে মিছিল করতে হবে, এই বেপরদা মহিলাদেরকে নিয়ে। তাহলে আল্লাহর হুকুম পর্দা ফরজটা যায় কোথায়? নাম তো দেশে হুজুর, নাম তো দেশে অনেক জবরদস্ত বড় বড় আলেম, নাম তো দেশে অনেকে ইসলামের নামে দল, দেশে তো অনেক। তাহলে আপনারা ফতুয়া দিয়ে দেন আল্লাহর হুকুম পর্দা ফরজ বলতে কিছু নাই, দেন ফতুয়া দিয়ে দেন, আমাদের কোনো সমস্যা নাই। পারবে না? পারবে না? না পারলে শোনেন, আল্লাহ আপনি হেফাজতে রাখেন আমাদের সবাইকে। এই যে 2026-এর জাতীয় নির্বাচন, আপনারা জানেন 5ই আগস্টের পরে যে দেশ গড়ার একটা সুযোগ আসছে, ইসলামকে ক্ষমতায় নেওয়ার একটা সুযোগ আসছে, মানবতা কল্যাণ মুক্তি পাওয়ার একটা সুযোগ আসছে। এই সুযোগটা কাজে লাগাবার জন্য আমরা তো চেষ্টা করছিলাম, ইসলামী দলগুলোকে এক জায়গায় নিয়েও আসছিলাম। কিন্তু যখন দেখি যে কথা ছিল সমঝোতা, সুযোগ পাইয়া দিয়ে গেল নেতৃত্ব, জোট দিয়া নেতৃত্বে আসেনি, তারা আমাদেরকে চালাইবে, বেশ চালাক, দুঃখ নাই। কিন্তু যেখানে ইসলাম থাকবে না সেখানে আমরা থাকবো কিভাবে? এই যেখানে ইসলাম নাই, শরিয়া নাই,
তাই ইসলামের নামে দলটার নাম দিলাম কেন? তাহলে গতানুগতিক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি হয়ে গেলেই তো হয়ে গেল, আবার ভিন্ন দল দরকার কি? কোনো দরকার আছে? ইসলামী দল মানে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তো দল, ইসলাম না আবার কিসের? তখন আমরা কি বুঝি না যে ওই সমঝোতায় আমরা থাকলে আমাদের হয়তো 20-25টা এমপিও তো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল না? এই পরিবেশ হয়ে গেছিল না? তাই সেখানে ওই মুহূর্তে ক্ষমতার দ্বার প্রান্ত থেকে এই ফিরে আসার কারণ কি? আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? এই রাজনীতি করেও আল্লাহকে পাওয়ার। অনেকে মনে করছে এত সুযোগ ছিল, এত এমপি, আপনারা তো জানেন না। হ্যাঁ, আবার এদের থেকে এমপি গিরি আনা লাগবে কে? আওয়ামী লীগ আলারা আমাদেরকে অনেকগুলো এমপি দেওয়ার জন্য প্রস্তাব দেয় না? বিএনপি দেয় না? এইবার জাতীয় নির্বাচনও দেয় না? তাইলে যদি ইসলাম বাদ দিয়ে এমপি গিরির জন্য রাজনীতি করতে হয়, তাহলে তোমাদের কাছে যাওয়া লাগবে। আরে সব এক জায়গায় করছিলাম তো ইসলামের জন্য। এই জন্য আবার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, শোনেন, খুব হুশ করিয়া তার বাপা বাড়াইতে হবে। গালাগালি তো কোনো শেষ নেই, কত গায়ে কত আবেজবি কথাবার্তা। এই টাকা খাইয়া অমুক করে সমুক করে তুমি কয় না, আবার অমুক এই লিপসে অমুকের বিভিন্ন ধরনের কথাবার্তা বলে না, এগুলো তো শুনতে হয়। তারপরেও কেন করি? আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, ঈমানকে নির্ভেজাল মজবুত করো, স্বচ্ছ করো, অল্প নেক আমল করবে, নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবে। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ঈমান কাকে বলে ভালো কইরা বুঝা শুইনা ঈমানের উপরে চর্চা করেন। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের ঈমানের ধরনটা কেমন ছিল? তামাম দুনিয়া সবকিছু তাদের পায়ের উপরে ফেলালো, আল্লাহর ফজল করমে তাদের ঈমান কিঞ্চিত নড়ে না। কথা ঠিক না বেঠে? ঈমান আনতে হইবে নির্ভেজাল। আর আপনি যদি নিয়াত কইরা চেষ্টা কইরা সামনে পথ চলেন, ঈমান মজবুত কইরা নির্ভেজাল করার দায়িত্ব আমার মালিক নিয়ে নেবে। কথা ঠিক না? এই জন্য তো আল্লাহর ওলিরা দোয়া করতেন, মালিক কারিমা বেবাকশায় বারহালে মা কে হাসতা মাসিরে কামন্দে হওয়া। আমার দয়ার মালিক একটু দয়া মায়া করে আমার দিকে একটু আমাদের নজরে তাকান। মালিক আমি তো নফসে আম্মারার জিনজিরের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম, মালিক দয়া মায়া করে জিনজির থেকে যদি আপনি আমাকে পরিত্রাণ না দেন, আমার কোনো উপায় নাই। যখন বন্ধবান্ধী এরকম নির্ভেজাল স্বচ্ছ ঈমান নিয়া মজবুত হয়ে যখন পথ চলবে, তখন আমার মালিক ওয়াদা করেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে বান্দাবান্দী, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ইখলাস নিয়ে নির্ভেজাল ঈমান নিয়ে সামনে পথ চলো। যত বাধা, যত মুসিবত, যত বিপদ আসুক না কেন, আমি তোমাদের কাছে বলছি, তোমাদের রাস্তায় চলার জন্য বহুত রাস্তা আমি খুইলা দেব। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাস্তা খোলে তা বাজান বহুত অংশে বহুত পরীক্ষায় দেখছি। আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি সময় দেখছিলাম বাজান, আমরা পর্যন্ত বেচাইন হয়ে গেছি। আল্লাহর কুতুব কি সিদ্ধান্ত নিল? সব যায় একদিকে, আল্লাহর কুতুব যায় অন্যদিকে। কি অবস্থা হবে? না আল্লাহর কুতুব ইন্তেকাল হওয়ার পরে না মানুষ কবরে, আবার না নাউজুবিল্লাহ
গালাগালি করবে, এরকম ভাবে ভয় আমাদের ভিতরে আসছিল। কিন্তু আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন পথ চলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সহজভাবে পথ খুলছিল, পরবর্তী সবাই বলতে বাধ্য হলো যে ফজলুল করিম পীর সাহেবুল চরমনাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি হকের উপরে মজবুত ছিল। ঠিক কিনা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার কেমনে পথ খুইলা দেয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, সাময়িক দুনিয়ার কিছু সম্পদ, কিছু সম্মান, কিছু অর্থ, কিছু টাকা, ওই আজকে যখন গাড়িতে আসতে আছি তখন থেকে একটা গাড়ির পিছনে দেখি লেখা যে সম্পদ খাইবে লোকে, সম্পদ খাইবে লোকে, আর তোমাকে খাইবে পোকে। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনরা, যারা নাকি হারাম হালাল তমিজ পার্থক্য না কইরা সম্পদের বিপরীত দিকে এত যাদের লোক ঝুঁকছে, আর এই সম্পদ কার জন্য রাইখা যাও? এই সম্পদ তো তুমি নিয়ে কবরের জাম দিতে পারবে না। এই সম্পদ তো যার যার স্তরে থাকবে। আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতে, সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয় তাইলে এরা কিন্তু ডাকাতের দল। আব্বাজান বলতেন, ডাকাত যেরকম তোমার মাল ছিনতাই করে, এরকম ভাবে ওরা তোমার মাল ছিনতাই করবে, তোমার সম্পদ নিয়ে ওরা কারাকারি মারামারি করবে। বাংলাদেশের ঘটনা, বড় ধনী ছিল বাজান, ব্যাংকার বড় ধনী, মারা যাওয়ার পরে ওকে নিয়ে গাড়ি গ্যারেজের ভিতরে লাশ ফলাইয়া রাখছে। ওদিকে দুই ছেলে, বাপের গোসল কাপড় জানাজার কোনো খবর না কইরা, দাফন কাপড়ের খবর না কইরা ওরা দুই ভাই মারামারি করে। বাপের সম্পদ মনে হয় কার থেকে বেশি নেবে। ওদিকে বাপের শরীর আর একটা লাশ খুইলা ওঠার উপক্রম। এলাকার লোকজন সাদা দইলা তারপর তাকে দাফন কাপড়ের ব্যবস্থা করলো। কার জন্য সম্পদ নিয়ে যাও, কার জন্য সম্পদ রেখে যাও, চিন্তা ভাবনা করে তারপর কবরে রওনা করো। কারণ বাজান রে, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, স্থায়ী কারো জন্য না। ইতিহাস পড়লে দেখো, হারে শুনতেছিলাম এক আল্লাহর বান্দা বড় ধনী মানুষ, 5 না 6 তলা নতুন সুন্দর বিল্ডিং তৈরি করার পরে লোকজন নিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছে দোয়ার জন্য, ওই সিঁড়ির ভিতরে গুল্লাইয়া পড়ে গেছে। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে না, এত সুন্দর বিল্ডিং তৈরি করলা কিন্তু তার বিল্ডিং এ তিনি থাকার মতো সুযোগ পায় নাই। এখন যারা নাকি দুনিয়ার মোহে আজকে হারামকে হালাল না হারাম মনে না কইরা, বাজান হালালকে হালাল মনে না কইরা সম্পদের লিপসায় এগুলা গুছাইয়া কার জন্য রাইখা দাও। হালাল উপায় যদি আল্লাহ দান করেন আলহামদুলিল্লাহ, কিন্তু বাজান ভালো কইরা মনকে বুঝাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। দিলের ভিতরে দুনিয়ার সম্পদ মহব্বত কেমন থাকবে, আর আল্লাহর মহব্বত তোমার আমার দিলের ভিতরে কেমন গালেব হবে। বরতের বাদশা ইব্রাহিম বিন আদহার রাহমাতুল্লাহ আলাইহি, আরে ইব্রাহিম খলিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছে, রাস্তার ফকির ফেরেশতা ভিক্ষুকের সুরাতে মালিকের দরবার থেকে ইজাজত নিয়ে আসছে, মালিক একটু পরীক্ষা করে দেখবো। বাড়ির দরজায় এসে যখন ডাক দেয় আল্লাহু কারীম, আমার মালিক বড় দয়ালু, বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছিল, যখন আমার মাহবুব, আমার মাশউক, আমার মাওলানা যখন তার কানের ভিতরে ঢুকলো, বাজান তিনি খারাপ পাশে রাইখা পাগলের মতো উঠে দৌড় মারলো। দৌড় মারিয়ে যাইয়ে দেখে গেটের পাশে এক রাস্তার ফকির ভিক্ষুক দাঁড়াই আছে। ভাই, তুমি একটু আমার মাসুম মাহবুবের নাম আবার একটু শোনাও, হুজুর বিনিময় কি দিবে? আমার হাজার হাজার বকরি সব তোমাকে আমি দান করলাম। আবার যখন আল্লাহর বান্দা বলে আল্লাহু
কারীম। যত শুনে তত মজা পায়। তাহলে কি আবার বড় শোনা, কি দেবেন? বলে আমার যত সব দিয়ে দিলাম, এরকম আবার শোনা। আবার বলে আল্লাহু কারীম, আমার মালিক বড় দয়ালু, আমার মালিক বড় হাজার। যত শুনে অত ভালো লাগে। এক পর্যায়ে বলতেছে আবার শোনা, এর বিনিময়ে কি দেবেন? বলে আমার যত সম্পদ সব তো তোমাকে দিয়ে ফেললাম, এখন আমি কি দেব? এখন আমি একমাত্র আছি, আর কিছু আমার নাই। তবে আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি, যতদিন আমি থাকবো ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো। বাজারে এই ছিল তাদের দুনিয়ার মহব্বত। এই যে আমার বাজানদেরকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন। হঠাৎ একজন এসে বলতেছে, হযরত আপনার জাহাজ মাল সব সমুদ্রে ডুবে গেছে। তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বললে যখন মাথা নিচের দিকে নামাইয়া একটু চুপ কইরা থাইকা আবার মাথা উঠে বলে, বাবা পড়ো। ছাত্ররা বলে, হযরত কিছু তো বুঝলাম না। আপনি যখন শুনলেন জাহাজ মাল সব ডুবছে, তখন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে মাথা নিচু করে একটু চুপ থেকে আবার উঠে বলেন, বাবা পড়ো, ব্যাপার তো কিছু বুঝলাম না। তখন বলে, বাজার আমি যখন শুনলাম তখন সুন্নাত হিসাবে আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আমি চক্ষু বন্ধ করে আমার দিলের দিকে তাকাইয়া আছি, যে সম্পদ যে জাহাজ মাল সব ডুবে গেল, এতে আমার ভিতরে কোনো দিলের ভিতরে পেরেশানি অস্থিরতা আসছে কিনা? না, আলহামদুলিল্লাহ, আমার দিলের ভিতরে কোনো পেরেশানি আসে না। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, দুনিয়ার মালের মহব্বত আল্লাহ ওয়ালাদের কাছে কেমন ছিল? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী, মাল বোঝাই উটের বহর আসছে, আরে মালের মূল্য বড় ছিল, 1 টাকায় প্রায় 4 টাকা মূল্য। আরে একজনের বাজান এমন দাম উঠে গেল, তখন বলতেছে আমার চেয়ে বড় একটা সুসংবাদ আছে। কি? বলে 1 টাকায় 10 টাকা। এই কথা বলে সমস্ত মালের বহর আল্লাহ রাস্তায় দান কইরা দিল। বাজান এইভাবে তাদের দিলের অবস্থান ছিল। আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতে, বাজান ধনী হইয়াও কিন্তু আল্লাহর ওলি হইতে পারে, আবার রাস্তার ফকির হইয়াও কিন্তু দুনিয়াদার হইতে পারে। কারণ অনেক বড় ধনী, সে বড় দামি বিছানায় শুয়ে আল্লাহকে ভুলে না, সে সব সময় খেয়াল করে, মালিক আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির গর্ভে কবরের ভিতরে থাকবো, সেদিন যদি তুমি আমার কবরের বাতি না জ্বালাও, তখন তো কবর অন্ধকার হয়ে যাবে। দয়া করে তুমি আমার কবরকে আলোকিত করবো। বাজারে কিন্তু দিলের ব্যাপার। আর এক শ্রেণীর রাস্তার ফকির দেখবে, আরে সারাদিন মানুষের কাছে চায়, ওদিকে নামাজও ঠিক মতো পড়ে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ঈমানকে নির্বাচন স্বচ্ছ করো। কারণ আল্লাহ হাবিব বলেন, হারাম মালের দ্বারা যে রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এইটা বিশ্বাস করি। এই তো সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, তাদের ঈমানের অবস্থা দেখো। দুনিয়াও যদি তাদের পায়ে ফালাইতো, আল্লাহর ফজল ও করমে ঈমান 1 কিঞ্চিত লড়ত না। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, কারো ঈমানের মূল্য 10, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দা ভাবে দুনিয়ার মধ্যে আছে, তাদের তামাম দুনিয়াও যদি পায়ের উপরে ফালাইয়া রাখা হয়, আল্লাহর ফজলে করবে ঈমান বিক্রি হবে না।
মালিকের কাছে দোয়া করতে হবে, মালিক আপনি দয়া মায়া করে আমাদেরকে নির্ভেজাল ঈমান দান করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বলছিলাম নেক আমল করতে হবে। নেক আমল কোনটা সবসময় খেয়াল রাখা লাগবে, যেরকম ইচ্ছে সেরকম আমল করলেই হবে না। কারণ বাজান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজে তোমাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। কোন সিরাতাল মুস্তাকিম? যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছিল, কাদের উপরে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছিল? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শুহাদা কিরামদের উপরে, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। আমার বাজানদেরকে বলবো তাদের কাজ, তাদের আমলই হইল নেক আমল, তাদেরই আমলই হইল নেক আমল। এইটা তালাশ করে যাই না বুঝা, তারপর সেই আমল কইরা ঈমানকে নির্বাচন কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। এই যে তরিকা শোনেন, সর্বনয় তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই তরিকার যে 5টা ঔষধ তোমার আমার জন্য আল্লাহর কুতুবেরা রেখে গেছেন, এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ঈমানকে নির্বাচন মজবুত করা, আর নেক আমল চিনা, নেক আমলের ভিতর মজবুত হইয়া নেক আমল বাড়ানো। আর বাজান গুনাহ থেকে ফেরা, আর চোখে পানি আসে না, আহারে চোখে পানি আসার ব্যবস্থা করা। কারণ কলব যদি ভালো পরিষ্কার স্বচ্ছ না হয়, বাজান তেল নরম না হইলে চোখে পানি আসে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আহারে আল্লাহর কুতুবদেরকে দেখতাম, আব্বা রহমাতুল্লাহি আলাইহি দেখতাম, উলামাদের কথা আমল করে চিল্লাইয়া আখার যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দেলা, তবু তাদের মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা যাইয়া থাকবে। আসলে দিন যায়, রাত্র যায়, বছর যায়, সপ্তাহ যায়, মাস যায়, যুগ যায়, গাড়ি পাইকা গেল, দাঁত পইরা গেল, কখন টাকা বলো তো। কিন্তু বাজানদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া থাকা অবস্থায় নিজামুল করো, হারে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। কারণ একবার যদি কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। আমার মালিকের কাছে বেশি বেশি দোয়া করো, আর মালিককে বলো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার মালিক তো সবসময় তৈরি আছে, বান্দাবাদী আমার কাছে হেদায়েত চাবে, আমি তাকে দান করব। আমার মালিক বড় দয়ার, বড় মায়া। তোমার দিলটাকে ভাঙিয়া 2 চোখের পানি চাইরা যদি আমার মালিকের কাছে তুমি নিজে দুর্বল হইয়া গুনাহ থেকে মাপ চাইতে পারো, আমার মালিক বলে, আমি শুধু গুনাহ মাফ করব তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আর তোমার চোখে যখন লোকে গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, আমার মালিকের আযাব গজবের কথা মনে কইরা যখন তুই 2 চোখের পানি ফালাইয়া কাঁদবি, আমার রহমতের দরিয়া জোশ মারবে। আর রহমতের দরিয়া জোশ মাইরা আমি তোকে কুদরতি আমার কোলের মধ্যে জাগা না দিয়া পারব। এই জন্য আমার আরাম প্রিয় বাজানদেরকে বলবো, ধনী আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার শিক্ষিত পাণ্ডিত বাবাদেরকে বলবো,
পর্দালে মা বোনদেরকে বলবো, ভালো করে মনকে বুঝাও, কারণ দুনিয়ার যে কোনো কাজে তারিখ থাকে, সময় থাকে, কিন্তু আপনার আমার মৃত্যুর কোনো তারিখও নাই, সময়ও না। আরে কখন কোন সময় বাজান তোমার আমার ডাক আসবে, তোমারও জ্বালা নাই, আমারও কিন্তু জ্বালা নাই। যেহেতু জ্বালা নাই, কোরআন এবং হাদিস অনুযায়ী যদি গুনাহ বেশি পাল্লা ভারী করিয়া কবরে যাও, যে আযাব গজবের ঘোষণা আমার মালিক দিছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে। আল্লাহ রাবি বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানে কবরের ভিতরে 99 বিষাক্ত সাপ জমা হবে, নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে, এমন বিষধর হবে যদি জমিনের দিকে মুখ করিয়া ফুঁক দিত, কোন গাছপালা মাথা জাগাতে পারত না। আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই সাপ নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে জাহান্নামের আগুন এসে কবর ভরবে। আমি বলি নাই, আল্লাহর হাবিব বলছেন, শুনাইতেছি। আর এই এক পাশে মাটি আর এক পাশ দিয়া চাপ দিয়া পাঁজর মিশাই, অন্য পাঁজরে মিশাইয়া দেবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আহারে গুরু দিয়া দুইজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত পিটাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে আল্লাহ। আর যদি আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী সইলা যদি কবরে যাইতে পারেন, আল্লাহর হাবিব বলেন ওই কবরে একটা বেহেশতের বাগান হইয়া যাবে।